উকিল তর্ক বিতর্ক করবে, হাকিম বসে থেকে বিচার করবে। হ্যাঁ, উকিলের কথার বিনিময় হয় আসামি নির্দোষিতে খালাস আর নতুবা ফাঁসি। বাবা আগে আর একটা জিনিস আমি ক্ষমা চেয়ে নেই, এক দেশের গালি আর এক দেশের বলি। আমার ভাষা যদি বুঝতে কষ্ট হয় আমি আগেই ক্ষমা চাই, ভিক্ষা চাই, দয়া চাই বাবা। হ্যাঁ বাবা ঠিক তো থাকবে। আমার ভক্ত ছেলেবেলে কয় হ্যাঁ বাবা ঠিক আছে, এরা বুঝ যায় কোক আর না বুঝ যায় কোক, শুনলেই কয় বাবা ঠিক আছে। এই আসেন, আমার বন্দনা শেষ, আমার ভক্তিমূলক গান ছিল, গান শেষ, পালা শুরু হয়ে গেছে গুরু আর শিষ্য। আমারে কয় দয়াল পীর মুরিদ আমি বুঝবো কেমনে? হ্যাঁ, ভোগালে জানে হাত দেন না বারবার, লেবু বেশি টিপলে তিতে লাগবো বাবা, এরকমই থাক। আমারে কই পবিত্র কোরআনে বলছেন নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাবো, মাতা পিতার খেদমত করলি জান্নাত পাবো। আমি কিসের অভাব, কিসের আমার ঠেকা পড়ছে আমি গুরু ধরবো? আরে বলে নাই বলছে বাবা কি কমো এই কথা আমার সামনে তুমি বলছো মাপ পাইলে, কেননা আমি তোমাকে নিজেই ডাইকে নিয়ে আসছি। হ্যাঁ, কেন গুরু ভজবো? নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লি জান্নাত পাওয়া যাইব, কিন্তু গুরু বুঝবো আমার কিসের ঠেকা, কিসের অভাব? বলে নাই বলছে। হ্যাঁ, আবার বলছে জি মুরিদজি হতেই হবে, গুরুজি ধরতেই হবে। এটা কোরআনে কি বলে? কোরআনে কি গুরু ধরার কথা আছে কি না? থাকলে দেখাবেন কত নাম্বার আয়াতে, কোন সূরাতে, কত পৃষ্ঠে। তারপর বলছে হ্যাঁ, পৃথিবীতে গুরু যদি ধরতে হয়, পৃথিবীতে প্রথম গুরু কে ছিল, তার শিষ্য কে ছিল, সে শিষ্যর মুখ থেকে কোন বাক্য ফলছিল, গুরুর মুখ থেকে কোন বাক্য ফলছিল? এখনকার গুরু শিষ্য বলে কি বলে না? বলে না। হ্যাঁ, সুন্দর কোথায় বাজাও। তুমি বলছো পাঞ্জে কেনা 5 ওয়াক্ত নামাজ। এই তুমি যে 5 ওয়াক্ত নামাজের কথা কইলা বেটা, এই 5 ওয়াক্ত নামাজের কথা পবিত্র কোরআন শরীফের কোথাও নাই, মিথ্যে কথা। কোরআন শরীফে আছে সালাতের কথা। কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। 82 বার বলছে সালাত কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। কোরআনটা হচ্ছে আরবি ভাষা। আল্লাহর মনোনীত ভাষা কোনটা বাবা? আরবি। কোরআনটা সৃষ্টি করছে আরবি ভাষা, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা, ফার্সি শব্দ। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। আজকে কোরআনে আছে সালাতের কথা, ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। আচ্ছা একটা কথা বলি বাবা, জীবনে শোনেন নাই? কোরআনে বলছে আকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। ওই বেটা, সালাতের বিছানায় তোমার যাকাত দিতে হবে। কোন বেটাই যদি কয় ধান চাউল টাকা পয়সা সালাতের যাকাত, ওই শালার 1 চড়ার 32 দাঁত ভাঙে আমি যাই হোক না কেন বাংলাদেশ। এই ধান চাল টাকা পয়সা গম ভুট্টা সরিষা, এইটা তোর মালের যাকাত বেটা, এটা তোর মালের যাকাত, এটা সালাতের যাকাত না। কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। তোর যাই নামাজে বসে তোকে যাকাত দিতে হবে। যদি প্রশ্ন করে এই সালাতের যাকাত কি, অনেক শিল্পী বাংলাদেশে এরা খালি পাঞ্জাবি ধরে টানে। হ্যাঁ, সালাতের যাকাত কি সহজ বিষয় না বাবা। তত্ত্ব যাই না মত্ত হইও, তত্ত্ব না যাই না কেউ মত্ত হইও না। এই আইয়াম আনোয়ার সরকার, একটা কথা বলি, পীর যদি হয় কামেল, শিষ্য হবে মোকাম্মেল। আর পীর যদি হয় গরু চোর, ওই শালা শিষ্য হবে মহিচোর। এইভাবে এই বেটা, এই ভাত খাও চাই না আর গুরু ধরো যাই না। পৃথিবীতে 2টা ঠকা, এরপর আর ঠকা নাই। একটা বিয়ে কইরা ঠকা, আর একটা গুরু ধইরা ঠকা। বিয়ে কইরা বউ ছেড়ে দেওয়ার যেমন কোনো দলিল নাই, এরকম পীর ধইরা পীর ছাড়ার কোনো দলিল নাই।